দর্শক সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদের উৎসবের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন আপনার শরীর সুস্থ থাকবে। তাই উৎসবের আনন্দের সাথে সাথে নিজের শরীরের দিকেও নজর দিতে হবে। ঈদে আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া, অনেক বেশি খাবার গ্রহণ করা, যার ফলে হতে পারে আপনার বদহজম, পেট ফাঁপার মতো নানান রকম সমস্যা। তবে কিছু সাধারণ নিয়মের দিকে আপনারও লক্ষ্য রাখতে হবে নিজেকে সুস্থ রাখার জন্য। তো চলুন এবার জেনে আসি সেই উপায়গুলো। প্রথমত, খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না। 10 থেকে 15 মিনিট একটু হাঁটা চলা করুন, এতে করে আপনার হজম ত্বরান্বিত হবে। দ্বিতীয়ত, খাবার খাওয়ার পর অত্যাধিক পানি পান করুন। ভারী ও মশলাযুক্ত খাবার গ্রহণের ফলে শরীরে পানির চাহিদা এমনি বেড়ে যায়। তবে খাবার খাওয়ার সাথে সাথে পানি পান করবেন না, অন্তত 20 থেকে 30 মিনিট পর পানি পান করবেন। তৃতীয়ত, একসাথে অধিক খাবার গ্রহণ করবেন না। যদিও ঈদে অত্যাধিক বাড়িতে বেড়াতে যাওয়ার দাওয়াত থাকে, তাই সেখানে গিয়ে একসাথে অনেক খাবার খাবেন না। প্রতি বাড়িতে গিয়ে অল্প অল্প করে খাবার গ্রহণ করবেন। চতুর্থত, খাবার খাওয়ার পর অবশ্যই পেঁপে, তরমুজ ও শসা জাতীয় ফল খাওয়ার চেষ্টা করবেন, কারণ এই ধরনের ফলগুলো শরীরে পানির চাহিদা পূরণ করে এবং আপনার হজম শক্তি বাড়িয়ে দেয়। পঞ্চমত, অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খাবেন না। সেমাই, মিষ্টি এবং যে কোনো ধরনের ডিজার্ট অল্প পরিমাণে খাবেন, কারণ এই ধরনের খাবার শরীরে চিনি ও ক্যালোরির পরিমাণ অত্যাধিক পরিমাণে বাড়িয়ে দেয়। সবশেষে মনে রাখবেন, এই ঈদের আনন্দকে পূর্ণতা দিতে হলে আপনার নিজেকে সুস্থ রাখতে হবে। তাই যাদের আগে থেকেই গ্যাস্ট্রিক কিংবা হজমের সমস্যা রয়েছে, তারা চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন এবং এভাবে নিজেকে ঈদে সুস্থ রাখতে পারেন। সবাইকে ধন্যবাদ।